আজ আমি আপনাদেরকে দেখাবো শ্যাম্পুর সাথে কি মিশিয়ে লাগালে আপনাদের চুল এতটা লম্বা, ঘন ও মজবুত হবে যে আপনারা নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না। আপনাদের চুল যদি ঝরে পড়ে, চুল রুক্ষ শুষ্ক বেজান হয়ে যায়, যদি চুলের ডগা ফেটে যায়, মাথা চুলকায়, মাথায় খুশকি থাকে, চুল অকালে পাকতে শুরু করে, তাহলে আজকের রেমেডিটি কেবলমাত্র আপনারই জন্য। কেননা আজ আমি আপনাদের সঙ্গে যেই রেমেডিটি শেয়ার করব সেটা দুর্দান্ত কার্যকারী একটি হেয়ার কেয়ার রেমেডি। এটি বানানো যতটা সহজ, লাগানো আরও বেশি সহজ, কিন্তু এর রেজাল্ট অ্যামেজিং। আমরা প্রত্যেকেই চুল ও স্ক্যাল্প পরিষ্কার করার জন্য প্রতি সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3 বার চুলে শ্যাম্পু লাগাই, কিন্তু আমি যেভাবে দেখিয়ে দেব সেইভাবেই যদি চুলে শ্যাম্পু করে নিতে পারেন তাহলে মাত্র কয়েকবার ব্যবহারেই চুল পড়া বন্ধ হবে, খুশকি দূর হবে, চুল লম্বা, ঘন, কালো, মজবুত, সিল্কি ও শাইনি হয়ে উঠবে। আর এই রেমেডির সবথেকে ভালো দিক হলো এটি ব্যবহার করলে আলাদা করে তেমন চুলের যত্ন নেওয়ার আপনার প্রয়োজন হবে না। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তবে তার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ ফেসবুক পেজটিকেও ফলো করে দিন। এই রেমেডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে 2 চা চামচ চাল। তারপর এটিকে পরিষ্কার পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে এর গায়ে কোনো ধরনের ধুলো ময়লা লেগে না থাকে। চালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও ক্যারোটিন থাকে, যা আমাদের চুল পড়া বন্ধ করে, চুলের গোড়াকে মজবুত করে, চুলের ডগা ফাটা রোধ করে ও চুলকে সিল্কি ও শাইনি বানাতে সাহায্য করে। এখানে চালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ গ্রিন টি অ্যাড করতে হবে ও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তবে আপনারা যদি পারেন তাহলে ওভারনাইটও রেখে দিতে পারেন, এতে করে কাজ বেশি ভালো হবে। গ্রিন টি আমাদের স্ক্যাল্পের পুষ্টির ঘাটতি মেটায়, চুল ও স্ক্যাল্পের স্বাস্থ্যকে বজায় রাখে, চুলকে সিল্কি ও শাইনি করে তোলে, চুলকে লম্বা করতেও সাহায্য করে। এখানে চাল ও গ্রিন টিকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখার পর একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নিতে হবে। তারপর এর মধ্যে আমাদেরকে দিতে হবে 1 চা চামচ চিনি। শ্যাম্পুর সাথে যদি চিনি মিশিয়ে লাগানো যায় তাহলে চুল লম্বা, ঘন ও মজবুত হয়। এটি স্ক্যাল্পের খুশকিকে দূর করে। চিনি খুব ভালো স্ক্রাবার, এটি আমাদের ত্বকের মৃত কোষগুলিকে পরিষ্কার করে, ফলে খুশকির সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। নেক্সট আমাদেরকে 1 টুকরো এইরকম গাছের অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে। তবে আপনাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল না থাকে সেক্ষেত্রে বাজারজাত অ্যালোভেরা জেল নিয়ে নেবেন, কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই গাছের অ্যালোভেরা জেলই নিয়ে নেবেন, কেননা গাছের অ্যালোভেরা জেলই আমাদের চুলের জন্য বেশি ভালো। এটি আমাদের চুলের গোড়ায় পুষ্টি যুগিয়ে হেলদি, সিল্কি ও শাইনি বানাতে সাহায্য করে। এখানে 1 টুকরো অ্যালোভেরা জেল নেওয়ার পর প্রথমে 2 ধারের কাটার অংশ ছুরি দিয়ে কেটে ফেলতে হবে। তারপর মাঝ বরাবর কেটে একটি চামচ বা ছুরির সাহায্যে এইরকমভাবে অ্যালোভেরা জেল তুলে নিতে হবে ও বাটির এই সলিউশনের মধ্যে অ্যাড করে দিতে হবে। নেক্সট 1 চা চামচ শ্যাম্পু এর মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাদের চুল যদি অনেক বেশি লম্বা ও ঘন হয় তাহলে 1 চামচের বদলে 1.5 চামচ বা 2 চামচ শ্যাম্পু অ্যাড করতে পারেন। তারপর ভালোভাবে একটি চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নিতে হবে, আর মেশানো হয়ে গেলে এই সলিউশনটি চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে, ঠিক যেইভাবে নর্মালি আপনারা শ্যাম্পু করার সময় চুলে শ্যাম্পু লাগিয়ে নেন। তারপর 3 থেকে 4 মিনিট মাথার মধ্যে লাগিয়ে রেখে অপেক্ষা করতে হবে ও যেইভাবে শ্যাম্পু করে নেন সেইভাবে শ্যাম্পু করে নিতে হবে। ভালো ফলাফলের জন্য আপনারা অবশ্যই সপ্তাহে 2 বার করে এইভাবে চুলে শ্যাম্পু করে নেবেন, তাহলে দেখবেন আলাদা করে আপনাদের চুলের পরিচর্যা করারও প্রয়োজন হবে না। আশা করি আজকের রেমেডিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন, সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়ত এইরকমই আপনাদের সঙ্গে বিউটি টিপস শেয়ার করতে থাকি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো এরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।